কাঁদছিস কেন? কটা জামা বল, কটা জামা কি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন অ্যাকচুয়ালি কি হয়েছে, যাই হোক এতদিন আমার না এখন এদের সামলাতে গিয়ে এখন ব্লগ হয় না, তো যখন একটা মাঝে মাঝেই হয়। তো এখন ইভার দুঃখ হয়েছে কি না, আমার একটা জামা এসছে মিন্ত্রা থেকে, মানে আমার যেরকম যাই হোক ঘরে পড়ার একটা জামা কিনেছি। তো ঘরে পড়ার একটা জামা কিনেছি, তো যাই হোক সেগুলো আমি চেক করে দেখছিলাম তো ঠিকঠাক এসছে কিনা। ইভা মানে মেয়ে হলে যা হয় এটা এখন ফিল করতে পারছি। তো ইভা জামাগুলো যথারীতি ও দেখে নিয়েছে, তো দেখে নেওয়ার পরেও কাঁদতে শুরু করেছে যে আমার জামা কোথায়, তুমি নতুন নতুন পড়ছো, আমার নতুন জামা কোথায়। আমি এখন কম কিনি, ওদের জন্য বেশি কিনি, কিন্তু এখন ইভার হচ্ছে ডিমান্ড যে ওকে এখন ওর নতুন জামা এই মুহূর্তে চাই, সেই জন্য কাঁদতে কাঁদতে পাগল করে দিচ্ছে। আর যেই জামাটা পরে আছে ও বলছে ওই জামাটা ভালো না, তাই ওর এখন এই ইমিডিয়েটলি এক্ষুনি নতুন জামা চাই। তা আমি জাস্ট ঘরে পরার আমার একটা জামা কিনেছি গরমের, যেটা সামারের জন্য কয়েকটা কালেকশন নিয়েছি। এবার থেকে বুঝে গেলাম বাচ্চার সামনে কোনো জামা কাপড় এবার থেকে বুঝে গেছি বাচ্চার সামনে কোনো জামা কাপড়, নতুন কোনো জামা কাপড় আসলে সেগুলো খুলে দেখবো না, চেক করবো না, ও দরজাটকে করবো, নাহলে এই দশা হয়। আরেকবার দেখি দিও পা ধরে ঝুলে পড়েছে মাকে, যেন নতুন জামার এক্ষুনি চাই। কি বায় না, তোজো এরকম না, ইভাই এরকম। আচ্ছা ওর নতুন জামাটা আছে, ওটা দেখিয়ে দিলেই তো হয়। ওটা দেখেছে ও দেখেইনি, ওটা সারপ্রাইজ আছে ও। আর যদি আমি দেখাতে পারি মার খাবি তাহলে তোর মতো। তখন যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের কাজকর্ম প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন 11:15 বাজে, অনেক সকালে উঠেছি, আর গরমে মানুষের কতই বা ঘুম হতে পারে। তো এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আমার উপর রেগে গেছে, খেপে গেছে। বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু লাইফটা আমার, হেভি মজা লাগছে যে ও কাজে জামা কাপড় কিনবে, আমার ছবি দেখতে পাচ্ছি ওর মধ্যে। তুমি গুড গার্ল লেখো, তুই লিখবি না তাই তো? কালার দিয়ে কেউ লেখে না, পেন্সিল দিয়ে লিখবি। তোমার কালার আমি পরে দেখবো, তুমি কেন করছো এটা? একটা লিখে হাঁপিয়ে গেছিস তুই, লেখ বাবা। কেন করছিস বাবা? লিখে নে বাবা, লিখে নে তাহলে ঘুরতে নিয়ে যাবো। পেন্সিলটা তোল, মাটিতে পেন্সিল পড়ে গেছে, পেন্সিল তোল, ওই যে মাটিতে পেন্সিল পড়ে তোল। এসো 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 লেখো। ইভার কিন্তু প্রায় ফিনিশ হয়ে গেছে, তুমি লেখো। ওই ভাঙা পেন্সিলটা মধ্যে ঢোকাবো আর বের করবো, ওইটা ম্যাজিক। আচ্ছা ঠিক আছে, তুমি জ্ঞান না দিয়ে বাবা লেখো। মা লেখো লেখো লেখো। কি ডি লিখেছিস? এটা কি লিখেছিস বাবা? এটা কি লিখেছিস? আর এখানে কটা ডি লিখেছিস তুই? এখানে কটা ডি লিখেছিস তুই? এগুলো হ্যাঁ মুছে দেবে, 101 বার মুছবে। ম্যাজিক পেন্সিল তো আমার কাছে নেই। ম্যাজিক পেন্সিল কোথায়? ইভা কালকে যেটা দেখিয়েছে সেটা ইভা কি দেখিয়েছে আমি তো জানি না। তুমি পড়াশোনা করো বাবা, পড়তে এসো বেবি। আমাকে কিন্তু টর্চার করো না, আমি কিন্তু ঘুরতে নিয়ে যাবো না। আমি আজকে ভেবেছিলাম জাম্পিং এ নিয়ে যাবো না, যা জাম্পে নিয়ে যাবো না। যাবি তুই? তাহলে লেখ। তুই আমার কষ্ট দিবি? দিচ্ছিসই তো, আমি তো কষ্ট পাচ্ছি, তুই লিখছিস না। আরো কষ্ট দেখি আর করবি বল? কষ্টেই আছি, কষ্টেই থাকবো, আমার হ্যাবিট আছে। তার আগে তোকে খুন্তিটা দিয়ে যে পিঠের মধ্যে দেবো, এখন এটা দিয়ে যখন পিঠের মধ্যে দেবো কোথায় যাবি বলতো? লেখ। তখন তুমি আমাকে ছি 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 এগুলো
বৌদি চলে এসো, চলে এসো। তোজো, তোজো কই? পাপা চলে এসো, চলে এসো। ওকে লাইট জ্বালিয়ে ঢোকাবে, লাইটটা জ্বালিয়ে ঢোকাবে। করবি করবি তো। মিম এসেছে। মিম, আমি যখন বকি বাচ্চাগুলোকে মিম বলে, এদের বকিস কেন, এরা তো বাচ্চা, এরা এরকম করবেই, কেন বকিস? তো মিম প্রথম খুব আনন্দ পেয়েছে। কি করছিস? তো এখন 8টা বাজে, আর একটা তো শনিবার, কিছু না কিছু আমরা করি, কিন্তু আমরা আগে কিছু করছি কিনা জানি না। এইটাতে জিরের গুঁড়ো অল্প আছে। আচ্ছা, জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো তো নেই। আর হিংটা এটা একটুখানি আছে, তাই তো? এটা হিংও নেই, অল্প একটু হিং লাগবে। আর আদাটা হ্যাঁ, আদা হ্যাঁ, আর শুকনো লঙ্কা, তেজপাতা। ঠিক আছে, যাই হোক এখন আমি রান্না করছি। লাইট জ্বালিয়ে দিয়ে গেল, আমার ব্লগের জন্য সুবিধা হবে। তো যাই হোক, কি বলবো তোমরা বুঝতেই পারছো। এই মাকো একটা কাজ কর না, তেজপাতা শুকনো লঙ্কাটা আমাকে এনে দে শুধু। আর এই গোটা জিরে আছে, গোটা জিরেটা দে। তো যাই হোক, এখন আমি বানাচ্ছি সোয়াবিনের তরকারি। কেন কি মিম প্রথমে নিরামিষ খায়, আর আজকে আমার এগুলো খেতে ইচ্ছা করছে না, মাকে রুটি বানিয়ে দেবে। আর এখন যেটা আমি মেন কথা বলছি সেটা বলতেই পারছি না, কেউ না কেউ আসছে, না কিছু হচ্ছে। মজা পেয়েছে, দেখো মজা পেয়েছে, এত বদমাইশ। তো যাই হোক, বিম বলেছিল যে ওদেরকে কেন বকছিস, কেন মারছিস, ওরা তো বাচ্চা করবেই, ওরা তো বাচ্চা করবেই। তো এখন এই বাচ্চাগুলোর বাচ্চা নেই, সেটা মিম এখন বুঝতে পারলো। মিম কালকে এসেছিল, কালকে না পরশু দিনকে এসেছিল। তারপরে যা অত্যাচার মিমের উপরে করছে, মিম এখন নিজেই খেপে গিয়ে বলছে এগুলোকে নিয়ে বাইরে যা, বাড়ির বাইরে যা। তো মিমও মোটামুটি ফেড আপ হয়ে গেছে। তো এই জন্য বাইরে থেকে দেখতে ওদের খুব শান্ত লাগে, ওরা বাইরে ভালো থাকে। ওরা এই দোতলায় হচ্ছে এটার বাস্তুটা চেঞ্জ করতে হবে, ওরা এখানে ভূত হয়ে যায়, জ্যান্ত ভূত হয়ে যায়। যাই হোক, এখন মাকে ওদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছে ফাইনালি। আচ্ছা, আটাটা মেখে বেরোবে, তার আগে আরো কিছু টর্চার হবে মিম। তো যাই হোক, হ্যাঁ ঠিক আছে। তো এইবার আমি রান্নাটা করি, আর ওরা ওদের কাজ করতে থাকবো, ডিউটি। মার খেতেই থাকে, মানে কি বলবো, এরকম বাচ্চা, দুষ্টু বাচ্চা। হেয়ার ব্যান্ডটা পড়ে যাবে, আজকে চুল বাঁধবো না, রোজ চুল বাঁধতে টান পড়ে যাচ্ছে। যাই হোক, এবার এখন আমার রান্না করতে একটু ভালো লাগে, মানে রান্না করার টাইমও পাচ্ছি, সেই জন্য তো ছুটি যেহেতু, তো সেই জন্য এখন একটু রান্না করি মাঝে মাঝে টুকটাক করে। তো সেই জন্য আজকে আমি বানাচ্ছি সোয়াবিনের তরকারি। তো এটা কোনো আমি আলাদা এখন ব্লগ বানাইনি, বা এর চ্যানেল এখনো খুলিনি। যবে থেকে ভালোভাবে রান্না করা শিখে যাবো, সেই দিনকে আমি ভাবছি রান্নার একটা চ্যানেল খুলে ফেলবো। তার আগে অবধি নর্মালি আমি রান্না করি। রান্নাটা অ্যাকচুয়ালি এমন কিছু ব্যাপার না, কিন্তু রান্নাটা আমি এতদিন করতাম না, তার কারণটা হচ্ছে ইভা তো ছোট ছিল। তো এখন ইভা তো যখন বড় হয়ে গেছে, দুষ্টুমিটা করে ঠিকই, কিন্তু বড় হয়ে গেছে, ওকে বললে বসে থাকে, বাড়িতে লোক দেখলে একটু বেড়ে যায় বেশি, সেটা আলাদা ব্যাপার। তো রান্নাটা করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু সুযোগ কোনোদিনও হয়ে ওঠেনি। কিন্তু এখন একটু মায়ের যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্য আমি একটু রান্না করে ঢুকতেও পেরেছি, রান্নাটা করতেও পারছি। তো রান্না করলে তো বেশ মনটা ভালোই লাগে, আর সবার মনে জায়গা নাকি পেট থেকেই হয়। তো আমি এখন জায়গাটা করার চান্স পেয়ে গেছি। ছুটি পড়ে গেছে, রাতে রাতে যেতে গোটা বাজে 1:10। তো এখন 2টো বাজে,
আর এখন আমরা জাস্ট রিয়াদিদের উপরেই ছিলাম, একটু খাওয়া দাওয়া করে আড্ডা ফাড্ডা মেরে জাস্ট নিচে নামলাম। ইভা তো যত ঘুমিয়ে পড়েছে। তো আজকে আমাদের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, গুড নাইট। আজকে আমরা সেরকম কিছু করে উঠতে পারিনি, বাট কালকে সানডে, কালকে ওয়েস্ট তো কবি করবোই না কালকের দিনটা, আজকের দিনটা খুব ওয়েস্ট হয়েছে। তো দেখা যাক, কালকে সানডে, ইভা তো চোখে নিয়ে আমার কিছু তো একটা প্ল্যান আছে, তো সেটা কালকের ব্লগে দেখা যাবে। তো বাই বাই, সি ইউ, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।